হ্যালো গাইস, চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনকে ম্যাকবুকে মিরর বা স্ক্রিন কাস্ট করাতে পারেন। আপনাদের সাথে আছি আমি শোভন, আমার চ্যানেল রোমিং উইথ শোভন। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমাদের যে টুলটা লাগবে সেটার নাম সফটওয়। এটাকে স্ক্রিন কপিও বলা যেতে পারে। তো এই টুলটা ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে এবং সার্চ করতে হবে সফটওয়। সার্চ করলে প্রথমে আপনারা এমন একটা লিঙ্ক দেখতে পাবেন, গিটহাবের লিঙ্ক, যেটা হলো জেনি মোবাইল সফটওয়। তো লিঙ্কটাতে প্রেস করবেন। লিঙ্কটাতে প্রেস করলে এমন রিপোজিটরি দেখতে পাবেন এবং কোড দেখতে পাবেন। তো এগুলো আপনাদের লাগবে না, আপনারা জাস্ট স্ক্রল ডাউন করবেন এবং নিচে চলে আসবেন। একটু নিচে আসলে দেখবেন যে গেট দ্য অ্যাপ নামে এরকম একটা অপশান আছে। তো এখানে তিনটা প্ল্যাটফর্মের জন্য দেয়া আছে, সেটা হলো লিনাক্স, উইন্ডোজ আর ম্যাকওএস। তো আমরা যেহেতু ম্যাকওএসের জন্য ইনস্টল করছি, তো আমরা সিম্পলি ম্যাকওএসে প্রেস করব। ম্যাকওএসে প্রেস করার পরে এখানে দেখবেন যে কিছু ইনস্টল গাইড দেয়া আছে, লাইক কিভাবে ইনস্টল করতে হবে। তো প্রথমত এখানে দেয়া আছে যে হোম ব্রিউ দিয়ে ইনস্টল করতে হবে। তো আপনারা যদি কেউ না জানেন যে হোম ব্রিউ কীভাবে ইনস্টল করতে হয়, জাস্ট সিম্পলি লিখবেন হোম ব্রিউ, জাস্ট হোম ব্রিউ ইনস্টল। হোম ব্রিউ ইনস্টল করলে প্রথমে যে লিঙ্কটা পাবেন, এই যে হোম ব্রিউ, তো এইখান থেকে এই লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করে টার্মিনাল আছে, এই যে টার্মিনাল, আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করতে পারেন টার্মিনাল। এই যে টার্মিনাল সার্চ করে আসে, এরপরে কমান্ড ভি দিয়ে এটাতে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য আমি আর করতেছি না, আপনারা এটা ইনস্টল করে নেবেন। ওকে, তো এবার আসি সফটওয় ইনস্টলের। এটা ইনস্টল করার জন্য ফার্স্ট অফ অল যে কোডটা দেখতেছেন এটাকে কপি করবেন। কপি করে চলে যাবেন আপনাদের টার্মিনালে, আবার টার্মিনালে চলে যাবেন। টার্মিনালে গিয়ে কমান্ড ভি দিয়ে পেস্ট করবেন যে কোডটা কপি করছিলেন। এরপর জাস্ট সিম্পলি এন্টার দেবেন। আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য আমাকে ইনস্টল করতে হবে না, তো আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন তার নিচের কোডে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিট এডিবি। এখানে এডিবি মিনস অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট হবে। তো এটার জন্য যদি আপনাদের এই এডিবিটা ইনস্টল আগে থেকে না করা থাকে তাহলে এটা ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য সিম্পলি এটাকেও কপি করে নেবেন। এরপরে টার্মিনালে চলে যাবেন। টার্মিনালে গিয়ে কমান্ড ভি দিয়ে পেস্ট করে এন্টার করবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমার এটাও ইনস্টল করা লাগতেছে না। তো এই পুরো প্রসেসটা করতে আপনাদের 8 থেকে 10 মিনিট মতন টাইম লাগতে পারে, বা এর চেয়ে বেশিও সময় লাগতে পারে। এটা পুরোটাই নির্ভর করে আপনাদের নেট স্পিডের উপরে। আপনাদের নেট স্পিড যত ভালো হবে তত দ্রুত এটা ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। ফার্স্ট অফ অল এগুলো ডাউনলোড হয়, তারপর ইনস্টল হয়। তো এইখানে কাজ এ পর্যন্তই। এবার আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। ওকে, আমরা এখন চলে আসছি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। আমাদের দরকার ইউএসবি ডিবাগিং অন করা। তো ইউএসবি ডিবাগিং অন করার জন্য আমাদের ডেভেলপার যে অপশনটা আছে, তো সেটা অন করতে হবে। তো সিম্পলি আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনে ঢোকার পরে সফটওয়্যার ইনফরমেশান, প্রত্যেক ফোনে আলাদা আলাদা জায়গায় থাকে এটা। তো আমাদের দরকার হলো বিল্ড নাম্বার। তো আপনারা খুঁজবেন যে আপনাদের ফোনে কোথায় বিল্ড নাম্বার আছে। নর্মালি এটা অ্যাবাউট ফোনের মধ্যেই থাকে। তো অ্যাবাউট ফোনে ঢুকে তারপরে বিল্ড নাম্বারে 5টা প্রেস করবেন। 5টা প্রেস করলে আপনাদের যে ডেভেলপার মোড আছে সেটা অন হয়ে যাবে। তো আপনি সিম্পলি ডেভেলপার মোডে যাবেন এবং খুঁজবেন ইউএসবি ডিবাগিং। একটু নিচে আসার পরেই এখানে দেখবেন যে লেখা আছে ইউএসবি ডিবাগিং। তো সিম্পলি ইউএসবি ডিবাগিংয়ে প্রেস করবেন, ওকে করবেন। ওকে, তো এখন আমাদের অ্যান্ড্রয়েডে কাজ শেষ। এখন চলে যাব আবার আমাদের ম্যাকে। ওকে, আমরা চলে আসছি আমাদের ম্যাকে। তো এতক্ষণ ধরে যেটা দেখতেছিলেন সেটা ছিল হলো পুরোটাই ইনস্টল প্রসেস। এবার আমরা রান করে দেখাবো। তো সিম্পলি রান করার জন্য আপনারা এটাকে ক্লিন করে নেবেন, ক্লিয়ার।
ক্লিন করার পরে আপনারা আপনাদের যে কেবল আছে সেটা দিয়ে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে নেবেন। এরপর আপনারা সিম্পলি লিখবেন এখানে SCRCPY দিয়ে এন্টার দেবেন। ওকে, এখন দেখতে পারতেছেন যে আমার ফোনের স্ক্রিন এখানে শো করতেছে। তো আমি এইটাকে এখন আমার এই ম্যাক দ্বারাও কন্ট্রোল করতে পারবো, নো প্রবলেম। যদি আমি নর্মালি আমার ফোন কন্ট্রোল করতে যাই তাহলে আমি আমার ফোনও কন্ট্রোল করতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।